আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগুলডি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তো বেদনেকাল উঠি তো কাম থাকে যে রান্নাঘরের যে থালা বাড়ি টিড়ি যা ধোয়া থাকে এগুলো গুছেন নে গেছেন না পাইলেরই থাকলে এগুলো ধোয়া, এটাই হচ্ছে বেদনেকাল উঠেই কাম। আর রান্নাঘরটা দেখা যায় পরিষ্কার করা। তা মুই এনে বেদনেকাল উঠেই কিন্তু এই যে সব গুছেই গেছে, আলুটা ভিজাইছি মিডিয়া আলু। আর এনে যে ফ্রিজে আদা হলে আদাটাও বাইর হইয়া লইছি। চাটা হেও জাল দিছি, চা জাল দিয়ে যে মায়েরে চা দিমু, কারণ হে দেখা যায় চা খাইবে, হেরা তো দেশে বইয়ে বেন্যেকেল উঠি আগে চা খায়। তো হেলে হেরে চাটা দিয়ে লইছি, আর মুই এখন চা খামু না, একটু পরে খামু। তো যারা মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন হেরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপতে ভুলবেন না। দেখার শুরুতেই একটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা আপনার দ্বারা কেমন লাগছে। হলে মোর দ্বারাও কিন্তু ভালো লাগবে, কারণ আপনারা ভালো ভালো কমেন্ট করলে মোর দ্বারাও ভালো লাগবে দেখতে পড়তে। তো এনে যে বাদাম খাইছে, মুই লগে দুই একটা বাদাম খাইলাম। চা আর খাই নাই, বাদাম আর মুড়ি খাইলাম। আর মার তো জীবন সঙ্গী হয়েছে পান, হ্যাঁ তো পান না খাইলে হয় না, হে তো ওই যে চা একটু খাইয়েই পান খায়। তাই কইলাম যে ভাত পরে খাইবে, আগে যে চা মুড়ি বাদাম টাদাম খাইছে। আর মোর শরীরটা ভালো না, হেলে গিয়ে কয়দিন ধরে রুটি মুড়ি আর বানানো হয় না, কারণ বেন্যকাল উঠে কাল শরীরটা মনে হয় কি অস্থির লাগে। হারা শরীর একাল ব্যথায় ভরে যায়। তো ঔষধ তো খাই, এখনও ব্যথা তো কমে নাই। তো মুই এবারে যে মুড়ি খাইলাম, বড় মাইয়ে গেছে প্রায় বোর্ডে, আইলে সেই পর দেখা যায় চাটা খামো। তো বড় মাইয়ে তো প্রায় বোর্ডে কোনে আইসে, আইয়ে সেই পর ওই যে মিডা আলু ভিজে নাললে চা এগুলো খাইছে, খাইটে এখন ওই যে গড়টা জাইট দেবে। তো গড়টা জাইট দিয়েও মুছছে হালায়। আর এই বিছনা খাতা বালিশ টিলিশ এগুলো আগেই দেখা যায় গুছেই হেলাইছি, মুই বিছনাটা পিড়েই ফেড়াই জারি হেলাইছি। আর এদিকে যে রান্নাঘরেও আইলাম, আর রান্দাও তো লাগে। তা মুই যে মিডিয়া আলু খাইছি, ওরাও খাইছে। আর ওই যে বড় মেয়ে ওরা চা খাইবে, চাটা আবার কিছু চুলে একটু গরম দিয়ে দিই। ওই মিডিয়া আলু খাইছে, আবার বাদাম মুড়ি টুড়ি খাইছে, চা খায় নাই। তো চাই রয়েছে, ওই চাটা একটু গরম হয়ে অগো দিমু। আর এদিকে যে ভাত আনলে ভাত খাইছি। তো সেই ভাতের পাইলে ফুলে রয়েছে ওগুলো ধুয়ে লামু। আর এই যে ঝাউ আলু আছে, ছোটো আলু যেটা কয়, সেই ছোটো আলু দিয়ে গো আলুর ডাল রানমু। আর মগু দেশে তো আলুর ডালটি কিন্তু খায় না। তা মোর মায়ের আজকে আলুর ডাল খাওয়ামু, যে আলুর ডাল কীরকম খায়। হেরা তো কোনো সময় এরকম খায় না, হেরা হয়তো ওই যে মুগের ডাল দিয়ে মাছের মাথা টাথা দিয়ে মুড়িগণ্ড রান্ধে খায়, কিন্তু এই আলুর দিয়ে যে ডাল রান্ধে বা কচুর গাড়ির দিয়ে যে রান্ধে ডাল ডুল, হ্যাঁ কিন্তু হ্যাঁ মগু দেশে খায় না। হেরা শুনলেও কয় যে কেমনে কি খায়। তো হ্যাগোদারে ভালো লাগে কি লাগে না, এটাই হ্যাগোদারে মানে প্রশ্ন, যে ওরম রানলে ভালো লাগবে কিনা আলুর দিয়ে। আবার তো মুখে রান্ধে খাওয়াইয়েই দেখি মায়েরে। তা কারণ যেসব দেশের এক খাওয়ার কিন্তু মজা, এটি কিন্তু অনেক দেশের দেখা যায়। নওগাঁ, তারপরে যে রংপুর, এইসব দেশে কিন্তু একবারে বিখ্যাত খাবার আলুর ডাইল, মানে এরা কিন্তু সবাই পছন্দ করে। তো সেই মুই যে আলুটা কিন্তু হিজেই এই যে ভর্তার নাহান বানাই লইছি। আর আলুর ডাল রান্দার লইগিয়া এই যে ময় মশলা সব কিন্তু দিয়ে দিছি। আর মুই কিন্তু আজকে মাছের মাথায় দিয়ে রানমু না, রানমু এই যে ডিম ভাজ যে সেই পর সেই দিয়ে যে আলুর ডালটা রানমু, সেটাও কিন্তু অনেক মজা লাগে। আর ওইটা আপনাকে ভাইয়ে পছন্দ হরে। এদিকে আবার যে দেশে যাওয়ার আগে যে বেসিনের নিচটা ধুইলাম, দুইটি পরিষ্কার করে ধুয়ে গেলাম। আইসি তো 2-3 দিন হয়ে গেছে, তো এটা আর পরিষ্কার করা হয় নাই। যদি ওইরকম ময়লা হয় না, একবার চকচককে দেখেন জায়গা রাখা চকচক করে। তা মুই আবার একটু ওই যে পানি দিয়ে আবার আগ দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে রেলাইছি। কারণ এখানে মুই আবার ওই যে পাইলে আর যেগুলো বাড়তি থাহে ধুয়ে পরে পানি ঝরাই এই যে ঝুড়িটার মধ্যে থুই, সেই ঝুড়িটা আবার এই নিচে রাহি। আবার ওই যে বডি মুডি আবি যাবি নিচে রাহি। তাইলে জায়গাটা আমি প্রায় ধুয়ে পরিষ্কার হুগাই সেই পরে রাহি, পরে আবার এইগুলো গুছোই থমু। কারণ এই জিনিসের এই জিনিস জায়গা পরিষ্কার না থাকলে মোর দ্বারা ভালো লাগে না। আর ওই পাশে যে আলু কেটে রাখছিলাম, ছোটো মাইয়েরা আবার ওই ফ্রেঞ্চ ফ্রাই খাইবে আলু ভাজা। তো সেটাও আবার ফাহে ভাজিয়ে দিলাম, ভাজিয়ে যে মায়েরে দিলাম। মুই আবার লগে 2-1টা খাইলাম, কারণ এই আলু ভাজা তো কিন্তু সবাইরই পছন্দ। গুঁড়া গাড়া বুড়ো দুড়ো কেউ নেয়, সবাইরই পছন্দ। কিন্তু খাওয়াটা যে খারাপ, তারপর তো খাইতে মন চায়। তারপরে আবার এনে যে ছোটো মাইয়ের কটা ভাতও দিলাম, কই ভাত দিয়ে খাও, তো আবার ভাত দিয়েও কিন্তু খায়, ভাত এমনি খাইছে না। এক যদি গোস্ত মোস্ত এতই খায়, এছাড়া সহজে ভাত খাইছে না। তো আর এই যে ভাতের লগে যে আলু ভাজা দিয়ে দিলাম, কই তো খাও। আর এপাশে মুই চুলে এই যে তরকারিটা দিয়ে দিছি। তাই মোর মশলাটা কষাই নইয়ে গেছে, সেই পর কিন্তু মুই এই যে আলু যে মানে ভর্তা বানাই যে রাখছিলাম, মানে চটকাইয়ে রাখছিলাম, সেইটাই যে দিয়ে দিলাম। দিয়ে লাড়ি সেড়ে সেই পরে যে ডাল যে ঘুটুনি আছে, এই ডাল ঘুটুনি দিয়ে একটা গুঁড়া দিলাম।
আর এপাশে যে ডিমটা ভাজ জুড়েই থুইছি, ডিমটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজছে, সেই পরে যে পিস পিস করে থুইছি। আলুটা যখন এককাল ভালো দিয়ে টকবগাই ফুটবে বলো করবে, সেই পরে ডিমটা দিয়ে দেবো। তো মোর আলুর ডাল কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আজগো মায়ের দেখা যায় ভিন দেশের এক রান্না খাওয়ামু, এরা তো কোনো সময় এই রান্না খায় না, এই আলুর ডাল বা এই যে কচুর গাড়ি দিয়ে যে রান্ধে, তাই ভিন্ন দেশের ভিন্ন খাবার। তা মোর দ্বারা কিন্তু ভালোই লাগে, কারণ এক দেশের এক খাবার মুই সবসময় খাইয়ে টেস্ট করে দেখি যে কেমন লাগে। তো মোর দ্বারা ভালোই লাগে, কারণ জাগো দেশের যে খাবার হ্যাগো দ্বারা সে কিন্তু এটাই প্রিয়। তো এটা কোনো না, কারণ সব দেশের খাবারই খাইয়ে দেখা যায়, টেস্ট করে দেখা উচিত। তো এনে যে কচুর লতি মানে কচুরি যে বইয়াল ফ্রিজে সেইটা বাইরে লইলাম। তা মায়ের যে গেলাম যে কেমন লাগছে ভিন দেশের খাবার। তো কয় যে না ভালোই লাগে, খারাপ হয় নাই। তা আপনাকে ভাইয়ার তো অনেক পছন্দ, কিন্তু আপনাকে ভাইয়া আজকে দুপুরে কালে মোগলাকে আর খাইতে হারে নাই। এ দেখা যায় হ্যার কামে এক জায়গায় গেছে না, আটকে গেছে, এহিনি খাইয়ে নেবে দুপুরের খাবার। তাই লেগে কই মোরা তাড়াতাড়ি খাইয়ে লই, কারণ হে যেহেতু আইবে না। তাই যে ভিন দেশের খাবার রাইন দিয়েছি মায়েরে খাওয়াইলাম। তো মনে তো চায়, কারণ সবাই কিন্তু চায় যে মায়ের নতুন নতুন কোনো জিনিস খাওয়াইতে। তাই কইলাম যে খাওয়াই দেখি আর কেমন লাগে। তো ভালোই লাগছে। তা আপনারা কারা কারা এই আলুর ডাল রাইন দেখান কমেন্ট করে কিন্তু জানাইয়েন। তো যাই হোক আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।